দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। পঞ্চগড় থেকে হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার কাছে একটু জানতে চাই যে যেসব যাত্রীরা এসেছেন তারা তো বেশিরভাগই হয়তো জানতেন না যে আজকে ট্রেন চলবে না, তো তাদের আসলে কি অবস্থা? হোসেন। মূর্ছনা ইতিমধ্যে তো গতকালকে যে ঘোষণা এসেছে সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু যাত্রীরা বিষয়টি আমলে নিয়েছে। অর্থাৎ আজকে কিন্তু অনেক যাত্রীকেই যারা সচেতন যাত্রী তাদেরকে কিন্তু রেল স্টেশনে পাওয়া যায়নি। আর যারা এই বিষয়টি আসলে সেভাবে জানে না তারাই কিন্তু আসলে এসেছে। আপনি জানেন যে পঞ্চগড় থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত 4টি আন্তনগর ট্রেন চলাচল করে, তার মধ্যে এবং ঢাকা থেকে দ্রুতগামী এক্সপ্রেস ছেড়ে যায় এবং পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস দুপুর 12টা বিশে পঞ্চগড় থেকে চলে যায়। ফলে এই চলে যায়। ফলে এই ট্রেনগুলো কিন্তু আর যাচ্ছে না। তারা ইতিমধ্যে ঢাকা থেকে যেসব ট্রেন গত 27 তারিখে রওনা দিয়েছে, তারা প্রতিমধ্যেই এখনো সব ট্রেন আসে পৌঁছায়নি। সেই সব ট্রেন স্টেশনে এলেই লোকোমোটিভের যারা মাস্টার আছে তারা ট্রেন এখানে রেখে নিরাপদ জায়গায় তারা থাকবে, এরকম তথ্য আমার কাছে রয়েছে। তো এই দুর্ভোগের কারণে আসলে মানুষজন কষ্টের মধ্যে পড়েছে। তার কারণ আপনি জানেন যে পঞ্চগড় থেকে সবচেয়ে থাকার গুরুত্ব বেশি হওয়ার কারণে মানুষ ট্রেনমুখী হচ্ছে। ট্রেনমুখী হওয়ার কারণে যাত্রী সংখ্যা এখানে বেশি, যে বিষয়টি সেটি আসলে সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়েছে। তো মূর্ছনা এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক ট্রেনের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।